Hey, what's up internet? This is Vivo Y19s official smartphone from Bangladesh market. এটার 4128GB এর অফিশিয়াল প্রাইস রাখা হয়েছে 17000 টাকা। তুই কয়টা কিনছিলি? 15400। তো বাংলাদেশে কিন্তু ভাই ভিভোর অনেক অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আছে। তো তারা ভাই এক এক জায়গায় অফিশিয়াল ফোন হলো এক এক রকমের প্রাইসে বিক্রি করে। আপনারা কাটাকাটি করলে 15 থেকে 17000 টাকার ভিতরে পেয়ে যাবেন। বাজেট সেগমেন্টে ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, একটু ভালো করে দেখে রাখেন, কারণ এইটা ছাড়া এই ফোনে আর তেমন কিছু নাইও। এই ভিভো Y19s টার দাম হইতেছে গিয়া 17000 টাকা। 17000 টাকায় আপনারা কি কি পাইতেছেন? ইউনিএস T6 12 720p ডিসপ্লে, 90Hz 120Hz নাই, 18 ওয়াটের বেসিক চার্জার, 50 মেগাপিক্সেল না থাকার মতো ক্যামেরা, আর বাকি কি কি থাকছে এগুলো আপনারা ভিডিওর ভিতরেই দেখতে থাকেন। পরে একটু ইন্টারনালি ঘাটাঘাটি করলাম যে এইটা আর কি কি বেটার আছে। জাস্ট পিছন থেকে সামনে আসলাম, আইসে দেখি 720p এর IPS LCD প্যানেল। যাক মানলাম, কারণ এই বাজেটে এখন অনেক অফিসিয়াল স্মার্টফোন ব্র্যান্ডরা IPS দেয়। এরপর দেখলাম 90Hz, যাক মানলাম। তারপর দেখি 720p। তুই রে ভাই কিনছিলি কি দেখিয়া? তোর মনে হয় কি রে পিছনটা খারাপ দেখতে? আসলেই ভাই ডিজাইনটা কিন্তু একেবারে খারাপও না, তবে দেখা যাক কতক্ষণ ভালো থাকে। এখন ভাই এইটার ডিসপ্লে স্পেসিফিকেশন আপনারা যা দেখলেন, IPS LCD প্যানেল, 90Hz 720p 264 ppi, যেটা ভাই এই বাজেট এখন মেনে নেওয়া যায় 2025 সালে এসে। হয়তো এটা IPS প্যানেল দিত সাথে 120Hz, কিংবা এটা যদি AMOLED দিত 60Hz দিত ফুল HD প্লাস, তাই সেটাও মানতাম। অথবা এটা IPS প্যানেল আছে সাথে 90Hz থাকতো, ডিসপ্লে যদি ফুল HD প্লাস হইতো তখন মানা যেত। এখন এইটার দাম হইতেছে গিয়ে 17000 টাকা। এটার যে ডিসপ্লে কনফিগারেশন আপনাকে অফার করতেছে সর্বোচ্চ হলে ভাই একটা 10000 টাকার ফোনে মানায়। এন্ড কিছুদিন আগে লঞ্চ হইলো আইটেল A80 নামক একটা স্মার্টফোন, ওইটা আপনার ডিসপ্লে সেম স্পেসিফিকেশন বাট 120Hz আছে কিন্তু ওইটাই। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই এইটার ডিসপ্লেটা হয়তো খারাপ দিছে, অন্য কোনো সেগমেন্টটা হয়তো ভালো দিছে, যাই দেখেন এটা হার্ডওয়্যার সেকশনটা ভালো আছে অথবা ক্যামেরা ডিপার্টমেন্টটা ভালো আছে। না ভাই সত্যি বলতেছি তেমন কিছুই নাই এই প্রাইসে। বাট ফোনটা ডিসপ্লে খারাপ হইলেও আপনার 1000 নিটস পিক ব্রাইটনেস আছে, যেটা কিন্তু আমার এই S20 এর চেয়েও বেশি ব্রাইট। আর ডিসপ্লেটা সানলাইটে কোনো রকম অসুবিধা হয় না চালাইতে। আর IPS ডিসপ্লের সাথে সাথে 720p হওয়া মাত্র এই ডিসপ্লেটার কালার অ্যাকুরেসিটা ভালো, আর তার সাথে সাথে টাচ রেসপন্স যে 90Hz আছে, দুইটা কম্বিনেশনটা যথেষ্ট ভালো যদি দামটা না বিচার করেন। তো আপনাদের কথা ভাই, কোন একটা ব্র্যান্ড একদিক ভালো দিলে আর একটা ভালো দেয় না। এই ফোনটা কি দিচ্ছে তাহলে? ফোনটার ব্যাক সাইডে আপনারা 17000 টাকা খরচ করে পাইতেছেন 50 মেগাপিক্সেলের নামে মাত্র একটা ক্যামেরা, সামনের দিকে 5 অথবা 8 মেগাপিক্সেলের আছে একটা না থাকার মতো, আর এই যে এইটা আছে একেবারে নাই, তবে AI ক্যামেরা বলতে আছে ভিভো। তাহলে এই ফোনটার ক্যামেরাটা কতটুকু ভালো চলেন একটা স্পেশাল ফোনের সাথে কম্পেয়ার করে দেখি। আচ্ছা, এখন আপনাদের সাথে এই 17000 টাকার স্মার্টফোনটা 2025 সালের আমি কম্পেয়ার করব গ্যালাক্সি নোট 4 এর সাথে 2014 সালের, যা আজ থেকে প্রায় 12 বছর আগে। তাহলে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে আদৌ কতটা ব্যবধান আছে এই দুইটা ডিভাইসের ভিতরে। কি কান্দো? তোর মোবাইলের পছাই দিকে পাগনি সত্যি হলো কবি মিথ্যে কি আছে? তোর দ্বারা কেমন লাগে চালাই 7000 টাকা হইয়া? মনে হয় কি বেশি যাচ্ছে? ক্যামেরা দিকে খারাপ লাগে। ক্যামেরা দিকে খারাপ লাগে? ডিসপ্লে তো খারাপ, এত বুঝবি না 720p। যদি আরেকটা ফোন মনে কর চালাইতে একটু ভালো ডিসপ্লে হেলে মনে কর টেনটা পাইতি। এই যে এখন দুইটা ছবি আছে আমার, যে দুইটা আপনাকে ইন্টারফেসে দেখাইছি, এই দুইটার ভিতরে ভাই ছবি দেখেন আপনাদের কোনটা বেটার মনে হইতেছে। সো স্যামসাং এর নোটটা যদি দেখেন ব্যাক সাইডে যে গাছগুলো আছে একবারে এক্সপোজার কন্ট্রোল করে সবুজ গাছপালাগুলো কিন্তু মোটামুটি দেখাইতে পারতেছে। বাট সেখানে ভিভোর ফোনটা দেখেন একালে ওইখানে এক্সপোজারটা বেশি বাড়াই দিছে, বাট সবুজ বেশি একটা ক্লিয়ার দেখা যাইতেছে না। তবে ডিটেলসের কথা যদি ভাই চিন্তা করেন, এইখানে আমি কোনো প্রশ্ন ছাড়াই নোট 4K বেশি নিব। আর যদি আপনারা ছবি দুইটার সাইজের কথা বলেন, দুইটাই আপনার JPG ফর্মে আছে। ভিভোটা হইতেছে গিয়া 2.5 MB, স্যামসাং এরটা হইতেছে গিয়া 2.8 MB। যদি শুধুমাত্র এই ফোনটার ক্যামেরার কিছু স্যাম্পল দেখেন সেক্ষেত্রে হয়তো স্ক্রিনে কিছু দেখতে পেয়েছেন ভাই। যদি সোজা কথায় বলতে হয় 17000 টাকার একটা স্মার্টফোন থেকে এইরকম ক্যামেরা ভাই কখনো এক্সপেক্ট করা যায় না। সর্বোচ্চ হলে 9 থেকে 11000 টাকার ফোনগুলোতে মানায় আইটেল, ওয়ালটন, ইনফিনিক্স, যেগুলোর ইউআই তেমন একটা ভালো না, ব্র্যান্ড ভ্যালুটাও কম। ভিভো আপনারা জানেন যে ক্যামেরা সেন্ট্রিক ফোন, তো ওই হিসাবে এটার ক্যামেরা ভাই 9000 টাকার মতোই মনে হয় আমার কাছে। 17000 টাকা যে ক্যামেরা দাম রাখছে এটার ভাই। আর যদি ভিডিওর কথা বলেন, আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটার ভিতরে যে প্রসেসর আছে আপনার
ইউনিসকের টাইগারের, ওইটা সর্বোচ্চ আপনার 1080p রেকর্ডই করতে পারে। তো যতটা করতে পারে ক্যাপেবল, ফোনটা সফটওয়্যার সাপোর্ট ততটুকু দিছে। সো ভিডিও রেকর্ডিং ভাই একেবারে বিলো এভারেজ, ওই ভাই 9 থেকে 11,000 টাকার ভিতরে এরকম মনে হবে। 17,000 টাকার ফোনের যে ক্যামেরা, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তো ভাই এইটার ক্যামেরা সেগমেন্ট এতটা খারাপ হওয়ার পিছিয়ে দায়ী হইতেছে গিয়া এই ফোনটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কারণ এটা হার্ডওয়্যারে যে আপনার টাইগারের প্রসেসর দিছে, ক্যামেরার যে অপটিমাইজেশন, তাদের সফটওয়্যারের যে রিভলিউশন, ওইসব এটাই কিছু করতে পারে না, যার জন্য একেবারে ভাই সেরাবেরা করে ফেলাইছে এইটাই। তবে চাইলে কিন্তু ভাই সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরাটা এর চেয়ে কিছুটা বেটার করা যায়। তবে আমার মনে হয় না এত কম বাজারের ফোনে ভাই ভিভো আপডেট দিয়ে ক্যামেরা ঠিক করবে। এখন যদি ভাই ফোনটার হার্ডওয়্যার সেকশনে আসি, এই ফোনটায় আছে ইউনিসকের T6112 একটা প্রসেসর। আপনার হয়তো এই প্রসেসরটার নাম একটু কম শুনছেন, বাট ইউনিএসসি T606 এইটার নাম অনেক বেশি শুনছেন, স্পেশালি 10, 11, 12, 13,000 টাকার ফোনগুলোতে। তাহলে আপনাদের মনে হয় না ভাই এই ফোনটার প্রসেসর কোন বাজেটে ফিক্সড করে? যেমন আপনারা যদি AnTuTu বেঞ্চমার্কের কথা বলেন, ইউনিসকের T606 এর যে প্রসেসরটা, এইটা আছে গিয়ে একেবারে শেষের আগেরটাই 2,26,847 পয়েন্ট নিয়া। টাইগার T612 প্রসেসরটা আছে গিয়ে 2,31,000 পয়েন্ট নিয়া। এখানে মাত্র 7,000 স্কোরের ডিফারেন্স আছে। তো সেক্ষেত্রে ধরা যায় যে ওই বাজারের প্রসেসরটাই ভাই আপনারা এইটাই পাচ্ছেন। এবং যদি প্রসেসরটা রিলিজ ডেটের কথা বলেন, এইটা বের হয়েছিল 2022 সালের দিকে, এবং প্রসেসরটা হইতেছে গিয়া 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সর্বোচ্চ 6GB র্যাম সাপোর্ট করে, DDR4 এর ইন্টারনেট আপলোড স্পিড সর্বোচ্চ 150 Mbps পর্যন্ত সাপোর্ট করে। এইটা একটু কম মনে হয়েছে আমার কাছে। 4G দেশে মানলাম, তা যদি ভাই একেবারে সবচেয়ে কম দামি 4G মডেম ব্যবহার করে 150 Mbps এর, এইটা কিভাবে মানা যায়? এবং এই প্রসেসরটা কিন্তু আপনার UFS 2.2, 2.1 সাপোর্ট করে, বাট ভিভো এইটাতে দিয়ে রাখছে eMMC 5.1 এর স্টোরেজ। সেক্ষেত্রে ভাই রিড রাইট স্পিড আপনারা কম পাবেন, মাল্টিটাস্কিং করতে গেলে সমস্যা হবে। আর আপনারা ডিসপ্লে সেগমেন্টে কিন্তু 720 পাইছেন, বাট এই যে টাইগারের প্রসেসরটা কিন্তু আপনার ফুল HD প্লাস সাপোর্ট করে। তো ওইখানে কিন্তু ভাই ভিভো দিল না। আর এই ফোনটার ভেরিয়েন্ট পাওয়া যায় অনেকগুলো, বাট বাংলাদেশে কিন্তু সবগুলো পাওয়া যায় না। 4GB 64 পাওয়া যায়, 4128GB পাওয়া যায়, এইটা হইতেছে গিয়ে 4128GB। আর আবার কিন্তু দেখেন 8GB 256GB একটা ভেরিয়েন্ট পাওয়া যায়। কিন্তু এই যে প্রসেসরটা দেখলেন, এইটা কিন্তু আপনার 6GB সাপোর্ট করে। এখন ভিভো জাস্ট নাম দিয়ে যদি কাম চালাতে চাই ভাই, সেইটা তো হবে না না। তবে এই যে প্রসেসরটা আছে টাইগারের, এই প্রসেসরটার সাথে ভিভোর ফান্টাস OS 14 সাপোর্ট করতেছে উইথ অ্যান্ড্রয়েড ভার্সন 14। তবে এইটাই 1-2 বছরের আপডেট দিবে নাকি ভাই, আমার মনে হয় না। কম বাজারে টাকা কোনো খেয়ালই থাকে না, কারণ এই বাজারে যে ফোনগুলো কিনে তারা এইসব সফটওয়্যার নিয়ে ভাই গাড়ার মতো সময় নেই। তবে যদি আপনার একটু রেগুলার বেসিসে কথা বলি, সেক্ষেত্রে এইটার চেয়ে ভাই পারফরমেন্সটা কেমন পাওয়া যায়? যেমন রেগুলার বেসিসে ভাই অ্যাপ ওপেনিং, ক্লোজিং এইসবগুলো ঠিকঠাক পাবেন, বাট অ্যানিমেশন না, একেবারে প্রত্যেক জায়গাতেই বেশ ডিলে পাবেন। এইটা কিন্তু তাদের একটা সফটওয়্যারের সমস্যা। অ্যানিমেশনটা কিন্তু ভাই চাইলে একটু ফাস্ট করে দেওয়া যায়। অ্যাপ ওপেন এবং ক্লোজ এই দুইটা যদি একটু দেখেন, কেমন যেন ধাপ করে বন্ধ হয়ে যায়, আবার ধাপ করে খোলে। এই যে কোনো অ্যানিমেশনটাই নাই, যেখানে এইগুলো নিয়ে কিন্তু এখন মারামারি চলতেছে। এবং এইটা দিয়ে যদি গেমিংয়ের কথা বলেন ভাই, ফ্রি ফায়ার খেলে, এই ফোনটা যে কিনছে ওই দাঁড়াই আছে ওই জায়গা, ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্স ভালো। ফ্রি ফায়ার কিন্তু ভাই সব ফোনেই 60 FPS সাপোর্ট করে। আপনারা জানেন 8,000 টাকার ফোনে আপনি 60 FPS খেলতে পারবেন, 1 লাখ টাকার ফোনে ওই 60 FPS খেলতে পারবেন। এইটা 60 FPS যখন প্লে করি, সর্বোচ্চ গেলে ভাই 30-35 FPS এর মতো থাকে। যদি মোবাইল ডাটা ব্যবহার করি সেক্ষেত্রে ভাই আরও কমতে থাকে। আর গ্রাফিক্সের যে রেন্ডার কোয়ালিটি বা ক্ষমতা, এই প্রসেসরটার সাথে ভাই এই 17,000 টাকা এটা। আর ব্যাটারি সেগমেন্টে 17,000 টাকায় আপনারা পাইতেছেন 5,500 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি, 15 ওয়াটের চার্জার। ভাই 17,000 টাকা দিয়ে যদি ফোন কিনেন, সেক্ষেত্রে এখন বর্তমানে 2024 সালে না হয় 25 ওয়াট 33 ওয়াট থাকে। রেডমি নোট 10 সিরিজে কিন্তু ভাই 2021 সালের 33 ওয়াট দিতে আছে। সো 5,500 mAh ব্যাটারি দিচ্ছে ভাই। ডিসপ্লে যেহেতু IPS, চার্জিং ব্যাকআপ ভাই থাকে অনেক, একদিন দিলে 2-3 দিন মনে করেন চালাই দিতে পারবেন, চার্জ যাবে না। বাট 15 ওয়াটের চার্জার দেওয়াটা ভাই, এটা বক্সের ভিতরে এটা মাইনেই নেওয়া যায় না। চার্জ হইতে প্রায় সময় লাগে 2 ঘন্টা 10 মিনিটের মতো। এটা কিন্তু হিউজ এই 2024 সালে আইসা। তবে ভাই এত খারাপের মাঝেও আপনারা যখন এই দুইটা ফোনের স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা এক্সপিরিয়েন্স করবেন, তখন ভুলে যাইতে পারেন। বাট আসলে দুইটা স্পিকারের সাউন্ড সুন্দর। 90% ভলিউম আছে এখন। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. এটার স্পিকারটা ভাই আসলে অনেক ভালো। লাউডনেসের কথা বলেন, দুইটা স্পিকার বড় বড় আছে, লাউড হয় অনেক, বেস যা আছে ভাই যথেষ্ট। আর সাইডের যে দুইটা বাটন আছে, এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করে।
ফিঙ্গারপ্রিন্ট আর 5-10টা ফোনের মতোই, তবে ভলিউম বাটন দিলে একটু টেকটাইল আছে ভাই, এটা বলতেই হবে। ভিভো এই জায়গা বিল্ড কোয়ালিটি একটু ভালো করছে। আর এটা কিন্তু ভাই ফোনটা আমার কাছে একটু শক্তপোক্ত ভালো মনে হয়েছে, বিল্ড কোয়ালিটির একটু স্ট্রং টাইপ আছে। আর এই যে একটা গোল রিং লাইট পাইতেছেন, এইটা গান টান ছাড়লে, ফোন আসলে, ভিডিও চললে চলে আর কি। বাট এইটা আসলে কোন কাজে লাগবে, খাইবে না মাথায় দেবে আমি জানি না। এই যে পোলাটায় ফোনটা কিনছে ও কইতেছে যে কেমনি এটা বন্ধ করা যায়, মামা একটু বন্ধ করে দে, বন্ধ করতে পারি না ভাইয়া। এখন ভাই আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, আপনাদের মনের ভিতরে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই তুমি এত পরিমাণে ব্যাড রিভিউ দিলা ভিভোর এটা নিয়ে, অন্য কেউ তো এরকম কিছু করো না, পজিটিভ রিভিউ দিচ্ছে সবাই। এখন যদি ভাই কোম্পানি থেকে তাদেরকে, তাহলে তো ভাই বলবেই না, সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই। কারণ 17,000 টাকার ফোন যদি আপনি এইভাবে বলেন যে না ঠিক আছে কম দিছে, একটু দিলে ভালো হইতো, ওটা তো ভাই আমিও পারতাম। বাট আমি আমার মতো করছি, কারণ এটা তো টাকাই দিয়ে কিনছি ভাই, এটা তো ফাওয়াই না, আমি তো মাইন্ডারি করতে আসি না কোম্পানির। যদি দাম 12 থেকে 13,000 টাকা হইতো তাইলে ভাই রিভিউটা দেখতেন আমি কি করি এই ফোনটা নিয়ে। বাট 17,000 টাকায় বা 16,000 টাকায়, আসসালামু আলাইকুম। বেটে ভালো হইবে মোটা দেখায়, দেখেন মোবাইল পারবে না ছবি তুলবো দেখায়। ওরে খাদ